আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। ইতিমধ্যে কৃষি চূড়ান্ত ভর্তি হয়ে গিয়েছে। এখন ফাঁকা আসন সংখ্যা প্রকাশিত হইছে। এখন তোমাদের ক্লাস কবে শুরু হবে এটাই অনেকের প্রশ্ন থাকে। এখন ক্লাস শুরু হওয়ার আসলে অ্যাকচুয়াল ডেট এখনো শিওরভাবে বলা যায় না। তবুও অ্যাজাম্পশন করে যতটুকু বলা যায় তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি এই ভিডিওতে। তো ফার্স্টে যদি বাকিবির কথা বলি, বাকিবিতে ফার্স্টে বলছিল স্যাররা যে জুলাইতে ক্লাস শুরু করার কথা। বাট বাকিবিতে এখন সিট বন্টন, তারপরে ক্লাসে কিছু সংকট রয়েছে। সবকিছু মিলিয়ে জুলাইতে আসলে ক্লাস শুরু করা পসিবল হবে না। তো আশা করা যায় যে আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝিতে ক্লাস শুরু হইতে পারে। তো বাকিবির সাথে মিল রেখে সেকিবি অর্থাৎ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এরকম আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি ক্লাস শুরু হবে আশা করি। আর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কখন ক্লাস শুরু হবে? গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ওরা একটা একাডেমিক ক্যালেন্ডার ফলো করে সবসময়। যেমন তারা একাডেমিক ক্যালেন্ডার ফলো করে গত যে সেশন রয়েছে সেখানে ক্লাস শুরু করেছে 6 এপ্রিল থেকে। ঠিক আছে? তো ওই অনুযায়ী যদি আমরা বলি, ক্যালেন্ডার অনুযায়ী যদি বলি, তাহলে এবারে 24-25 সেশনের ক্লাস শুরু হবে 1 মে। এটা কিন্তু হিউজ একটা গ্যাপ পড়ে যাবে। ঠিক আছে? তো এই গ্যাপটা আশা করি স্যাররা পড়তে দিবেন না। ওনারা আশা করি অক্টোবর-নভেম্বর মাঝে ক্লাস শুরু করার চেষ্টা করবেন। 1 মে যদি হয় বিশাল একটা গ্যাপ পড়ে যাবে 24-25 সেশনের জন্য অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়। তো ওই হিসাবে আশা করি ওনারা এটা কমিয়ে এনে অক্টোবর-নভেম্বর মাঝে শুরু করার ট্রাই করবেন। আর সিলেবাসও এরকম সেমই যে আগস্ট-সেপ্টেম্বর মাঝে শুরু করতে পারে ওটা ক্লাস। আর সিকিম অর্থাৎ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এখানে জুলাইয়ের মাঝামাঝি সময় ক্লাসটা শুরু হতে পারে। জুলাইয়ের যে মাঝামাঝি সময় অর্থাৎ কোরবানি ঈদের পরে জুলাইয়ের মাঝামাঝি সময় ওরা ক্লাস শুরু করতে পারে। আর যে পটুয়াখালী আসলে একটু টাইম লাগবে। কারণ পটুয়াখালীর মধ্যে রয়েছে গুচ্ছ অংশ রয়েছে, কৃষি গুচ্ছ রয়েছে। যেহেতু এখনো গুচ্ছের সাবজেক্ট চয়েসে দেওয়া হয় নাই, আর গুচ্ছের যে ভর্তি কার্যক্রম সেটা শুরু লেট আছে। তো ওই হিসাবে আশা করা যায় না যে আগস্টের আগে ক্লাস শুরু হবে। আগস্টের পরেই ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে পটুয়াখালীর মধ্যে, টিএসইউর মধ্যে। আর যে বাকি ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন হবিগঞ্জ, কুড়িগ্রাম, তারপর খুলনা, এখানে অক্টোবর-নভেম্বরের মাঝামাঝি ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো বিগত বছরের সাথে তুলনা করে অ্যাজাম্পশন করা যায় যে এই সময়গুলোর মাঝামাঝি ক্লাস শুরু হতে পারে এবারে 24 সেশনদের আর কি। আসলে ক্লাস যখনই শুরু হোক তোমাদের প্যারা নেওয়া দরকার নেই। তোমার এই যে ফ্রি টাইমটা পাইছো, এই ফ্রি টাইমটা ভালোভাবে কাজে লাগাও। নিজের সময় দাও। অনেকদিন তো পরিশ্রম করছো, এখন নিজেকে সময় দাও। ঠিক আছে? তো খুব ভালোভাবে সময়টা কাটাতে পারো এখন ক্লাসের শুরুর প্যারা না নিয়ে আর কি। ক্লাস আশা করি শুরু করে দিবে, বেশি লেট করবে না। ক্লাস যদি লেট করে তাহলে সেশনটা একটা ঝামেলা পড়ে যেতে পারে। তো আশা করি প্রত্যেকটা ইউনিভার্সিটি দায়িত্বরত টিচারও এটা চাইবেন না যে ওনাদের ক্লাস দেরিতে শুরু হয়, সেশনটার মতো সমস্যার সৃষ্টি হোক। তো ওই হিসাবে আশা করি ওনারা ওইটা মাথায় রেখে ক্লাস শুরু করবেন। তো তোমরা এই ভ্যাকেশনটাকে ইফেক্টিভ করো। তোমরা যদি এই ভ্যাকেশনটাকে ইফেক্টিভ ভ্যাকেশন বানাতে চাও, তোমাদের যদি সাজেশন প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা। তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়ে দিব, একটা গাইডলাইন দিয়ে দেবো যে কীভাবে এই ভ্যাকেশন টাইমটা ইফেক্টিভ ভ্যাকেশন করতে পারো। মানে তুমি কি এই টাইমে কোনো স্কিল ডেভেলপ করতে পারো নাকি কী করতে পারো অ্যাকচুয়ালি তুমি। অর্থাৎ এই টাইমটা আসলে একটা স্কিল ডেভেলপ করার সময় বা নিজেকে সময় দেওয়ার সময় তুমি যা ইচ্ছায় তাই করতে পারো। কারণ একবার ক্লাস শুরু হলে ইউনিভার্সিটিতে আর ফ্রি টাইম পাওয়া যায় না অত ভালোভাবে। অর্থাৎ এই ফ্রি টাইম আর কখনো পাওয়া যাবে না লাইফে, এখন যে সময়টা তোমরা পাবা। তো এই সময়টা যদি ইফেক্টিভ করতে চাও, কোনো স্কিল ডেভেলপ করতে চাও, করতে পারো। তাছাড়া যদি সাজেশন প্রয়োজন হয়, গাইডলাইন প্রয়োজন হয় যে আমাদের এই ফ্রি টাইমটাতে কীভাবে ইফেক্টিভ বানাতে পারি আমরা, আমাকে কমেন্টে জানাবা। আমি তোমাদেরকে ইনশাআল্লাহ সামনে একটা গাইডলাইন ভিডিও দেওয়ার ট্রাই করবো যেন তোমাদের এই ভ্যাকেশন টাইমটা ঠিকভাবে কাজে লাগাতে পারো। তো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে এই গাইডলাইনটার সাথে থাকার জন্য। দেখা হবে সামনের আর নতুন একটা গাইডলাইন ভিডিওতে।